So why like this? We're not communication is fine. Delaying how to he was says no. Is it 2 days now? I guess we in the meantime I allowed you to run this. So how we can work? So how we can work? That time our set was 60 plus. এটা করেছে কতদিন হলো? এটা করার কতদিন হলো? Receipt letter? এটা আমার প্রথম দিয়েছিল, তারপর ওটা ছেড়ে দিয়ে আর কি এটা বললাম। দেশে কি আপনি ফ্যাশন ডিজাইনার কোন আমি 2013 থেকে ব্যবহার করলাম, 2000 শুরু করে এখন পুরো দুবাইতে পুরো ইউনিটে প্রায় আপনার 55টা আউটলেটে আমাদের। No, you can give this one. This blank one. From this notebook, you give one paper. Just এখানে আছে বাংলাদেশের এখানে সহ প্রায় গার্মেন্টস এটা আগে থেকেই ছিল না। এখানে গার্মেন্টস শুরু করেছি 2 বছর। We have in the office now. Okay. Because therefore now 50 কি বলে 50. লং কোর্স 2007 2011 থেকে কালেকশন, সামনে যে অ্যাক্সেসরিজ গুলো আছে সেগুলো আমাদের কালেকশন। এটা আরেকটা ব্র্যান্ড স্টুডিওস, এটা আমাদের ব্র্যান্ড, বাট আমরা এখন প্রমোট করছি আইডেন্টিটি। আচ্ছা আচ্ছা। তারপর প্রথম সরিয়া রসুই দয় রসিকা এটা কেউ নিতে পারেন। এগুলো কিন্তু আমার ডিজাইন করে, আমি তো আমাকে বাসা থেকে হেল্প না করলে তো পসিবল নয়। কিভাবে কাটাই আমি আসা যাওয়ার মতো। দুবাইতে আছে আপনার 5টা। দুবাইতে 5টা। এখন দোকান কয়টা আছে মোট? আমাদের নিজস্ব এরকম আউটলেট মানে ফ্যাশন আছে যেটা আবুধাবিতে। আমি করেছিলাম, আপনি জানেন কি না ব্রতচারী জানেন আপনি?
ব্যস্ত আপনারা তো থাকি। প্রচন্ড ব্যস্ত থাকেন, এখন আমি যা বুঝতে পারি। প্রচন্ড ব্যস্ত থাকি। আমার আসলে আমরা করি না। এখন তো আমাদের দেশে এই ধরনের ছেলেপেলে পাওয়া যায় না। টোটালি উল্টা, ওই যে আমি বলছিলাম ওই দিন আচ্ছা আচ্ছা। আমার ফেসবুক দেখবেন, আমার ওখানে আছে, এই জন্য বিশেষ করে আমি দেখছি কালকে আপনার, আজকে আপনার আমি বিশ্ব সাহিত্য ডিগ্রি করেছি টানা 11 বছর। এখানে আমরা ছিলাম, সিলেটে করেছিলাম। সিলেটের গণহত্যা নিয়ে একটা ভূমিকা উনি লিখেছেন। আমি 71-এ আসার মূল কারণ তো এটা পারতে হবে। মোজাম্মেল বাবু মানে 71-এর মালিক যিনি, সম্ভবত ওনাকে চেনে রাখবেন, মোজাম্মেল বাবু নাম করা সাংবাদিক। মোজাম্মেল ভাইকে ইন্ডিয়ান, পাকিস্তানি, নেপালি, শ্রীলঙ্কা। এখন অনেক কোন পোস্টে আছে? ব্যবসাতে মূল আসার আপনার কারণ কি? আমি চাই আমার একটা অর্গানাইজেশন থাকুক যেখানে অনেক মানুষ বাঙালি না বাংলাদেশে। আমি অ্যাকচুয়ালি বাংলাদেশে, আমরা তো অনেক গার্মেন্টস বিষয়টা অনেক বড় হয়ে যাবে, বুঝছেন? এটা কিন্তু মূল মিডিয়া খায় ভালো। আসলে ব্যবসাটা আমি শুরু করেছিলাম একটা চিন্তা থেকে যে আমি নিজে থেকে কিছু একটা করতে চাই। অনেক বছর তো চাকরি করলাম, তো দেখা যাক চাকরি থেকে আমার বেশ কিছু নলেজ আমি গ্যাদার করেছিলাম, তো সেটা কি কাজে লাগানো যায় কিনা। আর হ্যাঁ, আমার খুব যখন থেকে চাকরি বা বড় একটা জীবনে ঢুকেছি তখন থেকে আমার ইচ্ছা ছিল যে আমি কিছু একটা করবো যেখানে অনেক মানুষ কাজ করবে, অনেক মানুষের এমপ্লয়মেন্ট ক্রিয়েট হবে। তো সেখান থেকে আমার ব্যবসাতে আসা। আর একই সাথে হচ্ছে এই ব্যবসাটাতে বিশেষ করে আসা এই জন্য, আমরা তো বাংলাদেশ এখন ওয়ার্ল্ডে সেকেন্ড লার্জেস্ট কান্ট্রি টু এক্সপোর্ট গার্মেন্টস, বাট আমাদের নিজস্ব কোনো ব্র্যান্ড কিন্তু নাই পুরো পৃথিবীতে যেটা পরিচিত। আমরা অন্যের ব্র্যান্ডকে পরিচিত করছি, কিন্তু নিজেদের ব্র্যান্ড হিসেবে কোনো কিছুকে বিশ্বের দরবারে দাঁড় করাতে পারিনি এখন। আমি চেষ্টা করব যে আমার এই ব্র্যান্ডটাকে আমি যতটুকু সম্ভব বিশ্বের দরবারে পরিচিত করানোর জন্য। একই সাথে বাংলাদেশের নামটাও তখন থাকবে যে বাংলাদেশ শুধু অন্যের জন্য করেই যায়নি, তাদের নিজেদেরও কিছু আছে। এখানে আমি যখন শুরু করলাম তখন 2013, তো 2013তেই আনফর্চুনেটলি বাংলাদেশের ভিসা বন্ধ হয়ে গেল। তো আমার এখানে এতগুলো এমপ্লয়ি আছে, কিন্তু আমার বাংলাদেশি কোনো এমপ্লয়ি নেই। সো ডেফিনেটলি ওটা আমার জন্য যথেষ্ট দুর্ভাগ্যজনকই আমি বলবো। তবে সেই দুর্ভাগ্যটা কিছুটা হয়তো বা আমি লাঘব করেছি। বাংলাদেশে আমার একটা ছোট এস্টাবলিশমেন্ট আছে, সেখানে আমার বেশ কিছু এমপ্লয়ি আছে। আর আশা করবো খুব শীঘ্রই হয়তো ভিসা খুলে গেলে আমি এখানে বাংলাদেশেও আনতে পারবো প্রচুর। বাংলাদেশের মেয়েদের আনতে পারি নাই কারণ ভিসা বন্ধ। সো এখন আমি চিন্তা করতেছি এখানে বাইরের দেশের মেয়েগুলো হ্যাঁ এটা দরকার নেই। You can approach her anytime. She is easy to talk to. You can even message her 12 a.m., 1 a.m. just to talk to her if you have a problem, personal or about business. You can talk to her directly. You will not even feel hesitant just to talk to her. And about how she disciplines us, she actually would think what is good for us, not just about what is good for herself, but she would think what is good for us. What is good for us, that would also make
her company, and of course the business grow. Regarding our business, regarding the stuff that we are selling, actually now more people are getting more familiar with that one. Before they would just look any other items, but now they would look for the certain brand that we have. Because first, material is good. It is well sewn or well defined. When it comes to style, it's different. If you go to other shops, you would not find the same brand or same style that we have. So basically, people now are more familiar and they're now coming back because of that certain brand. Not because of what they saw in others, but what they see here. They're very, happy with what they have here, and they also, because of that, we get more customers. They're calling others, family, friends, just because they were happy with what they have. So now we're getting more profit because of that one. It's okay. Okay. এটার ভিউ সবচেয়ে সুন্দর। ঠিক আছে। তাও হচ্ছে বাংলাদেশের কাপড় হচ্ছে শুধুমাত্র আমার ফ্যাক্টরির কাপড়, বাকি কাপড়গুলো কিন্তু দুইটা ব্যাগে ওই যে একটা কলা পাতার মতো ছেঁড়া ছেঁড়া ওই ব্যাগ। এটা কোথা থেকে বানাইছে? এখানে রেন্ট তো অনেক আছে। হ্যাঁ, রেন্ট আছে প্রচুর, কিন্তু হিসেবে আমাদের মান্থলি আপনার সেল আছে অ্যারাউন্ড 2 মিলিয়ন মান্থলি সেল রয়েছে। আমাদের কি দিবা? আলাদা আপনি একটা অনলাইন সাইট করতে পারেন। অনলাইন হিসেবে আমি করি। বাংলাদেশের নারীদের কথা বলতে গেলে তো বলতে হয় যে আমাদের ইতিহাস যদি আমরা দেখি, আমাদের নারীরা সবসময় কিন্তু এগিয়ে ছিল। শিক্ষা দীক্ষা বলেন, কাজে কর্মে বলেন, সবকিছুতেই কিন্তু। আমি এখনো তো খুব অবাক হই মাঝে মাঝে যখন আমাদের মাদের অনেক পুরনো যুগের ছবি দেখি, যে সেই যুগে তারা যদি এত এত অ্যাডভান্স থেকে থাকতো, তাহলে আমার মনে হয় যে সেই হিসেবে আমরা এখন অনেকখানি পিছিয়ে পড়েছি এই যুগের নারীরা। আমি আশা করবো যে আমাদের মেয়েরা প্রবাসে যারা আছেন তারা অ্যাটলিস্ট নিজে থেকে কিছু করার জন্য এগিয়ে আসবে। প্রথমে তো অবশ্যই অনেক ডিফিকাল্টিজ আসবে, সেই ডিফিকাল্টিজকে ওভারকাম করেই এগিয়ে আসতে হবে। আর যদি ঘরের একটা ফ্যামিলিতে যদি মা এস্টাবলিশ হয়, তাহলে কিন্তু সেই ফ্যামিলির প্রতিটা মেম্বারই এস্টাবলিশড হয়। এটাই স্বাভাবিক আমার মনে হয়। তো আরেকটা ব্যাপার থাকে, হ্যাঁ, যে ফ্যামিলি থেকে সাপোর্ট লাগে। তো আমি সবাইকে বলবো যে মেয়েদেরকে ঘরে বসিয়ে রাখার জন্য না, তাদেরকে কিছু করতে দাও এবং তোমরা তাদেরকে সাপোর্ট করো, যতটুকু সম্ভব তাদেরকে সাপোর্ট করো। এইটুকুই থাকবে। যেমন বাংলাদেশে বই বিক্রি করে রকম ওরা কিন্তু আউটলাইনেও বিক্রি করে,